লিওনেল মেসি এবং লিওনেল স্কালোনির কান্না ভেজা চোখে জড়িয়ে ধরা এই ছবিটা দেখেছেন? মনে হচ্ছিল যেন দীর্ঘ খরার পর প্রথম বৃষ্টিতে ভিজছে দুটি ক্লান্ত বৃক্ষ। একজনের নাম মেসি, আরেকজনের নাম স্কালোনি। দুজনের চোখের জলেই লুকিয়েছিল হাজার দিনের অপেক্ষা। এটা শুধু একটি আলিঙ্গন ছিল না, যেন যুদ্ধ শেষে ফিরে আসা দুই সৈনিকের নীরব কথোপকথন, যেখানে শব্দের প্রয়োজন হয়নি, চোখের জলই যেন কথা বলেছে। লিওনেল মেসি মানুষটা যেমন সহজে কাঁদে না, তাদের বিশ্বকাপ জয়ী মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি মানুষটাও তাই। Cool body spray, long lasting fragrance. তিনি শেষবার কেঁদেছিলেন 2022 বিশ্বজয়ের পরে। সেই কান্না ছিল প্রাপ্তির, সেই কান্না ছিল হতাশার, সেই কান্না ছিল নিজেকে প্রমাণ করার। স্কালোনি যখন আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন, এই টিমটা তখন ছিল মাঝবিহীন নৌকার মতো, দিকহীন ভেসে চলা এক তরী, যার কোনো গন্তব্য ছিল না। এই মানুষটা তখন এই গোটা সিস্টেমটা নিজের কাঁধে তুলে নিয়েছিল। তখন চারদিক থেকে নানা সমালোচনা সহ্য করতে হয়েছিল তাকে। প্রয়াত ম্যারাডোনা বলেছিল, ও রাস্তার একটা ট্রাফিকও ঠিকঠাক সামলাতে পারবে না, ও কিভাবে আর্জেন্টিনা জাতীয় দল সামলাবে। সেই দিনগুলোতে লিওনেল মেসিকে শুনতে হয়েছিল নানা কটু কথা। আর্জেন্টাইনরা লিওনেল মেসিকে বলতো ক্লাব ফুটবলের রাজা, দেশের জন্য কিছুই করতে পারেনি। রাগে ক্ষোভে লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দলকে না বলে দিলেন। তিনি অবসরের ঘোষণা দিলেন। লিওনেল মেসি বুঝতে পারছিলেন তার সময় শেষ। দেশের জার্সিতে তার আর বোধহয় কিছুই জেতা হবে না। কিন্তু হুট করে স্কালোনি নামের এই মানুষটা মেসিকে বিশ্বাস করাতে লাগলেন, একসাথে শুরু করলে অনেক কিছু করা সম্ভব। লিওনেল মেসিও এই মানুষটাকে বিশ্বাস করে জাতীয় দলে ফিরে আসলেন। এরপর আসে মারাকানায় ব্রাজিলের বিপক্ষে প্রথমবারের মতো দেশের জার্সিতে কিছু একটা জয়ের সুযোগ। অতঃপর লিওনেল স্কালোনির ট্যাকটিক্সের কাছে সেদিন অসহায় আত্মসমর্পণ করে সাম্বার দেশ ব্রাজিল। মেসি জিতে যায় তার ক্যারিয়ারের প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা, কোপা আমেরিকা। এর পরের গল্পটা শুধুমাত্র প্রাপ্তির। ইতালিকে 3-0 হারিয়ে ফিনালিসিমা জয়। এরপর আসে সেই মহেন্দ্রক্ষণ। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হয়ে আসে 2022 কাতার বিশ্বকাপ। ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে 32 বছর পরে বিশ্বকাপ শিরোপা জেতে আর্জেন্টিনা। একই সঙ্গে মেসির ক্যারিয়ারের অপূর্ণতা পূর্ণ করে দেয় এই বিশ্বকাপ। 2024 সালে আবারও কোপা জয় করে টিম আর্জেন্টিনা। এই পথচলা এতটা সহজ ছিল না, কিন্তু যেই দুটো মানুষকে কেন্দ্র করে পুরো আর্জেন্টিনার টিম এক হয়ে লড়াই করেছে, সেই মানুষ দুটোই মেসি এবং স্কালোনি। একজন মাঠের বাইরে বিশ্বাস জুগিয়েছে, অন্যজন মাঠের ভেতরে সেটাকে বাস্তবায়ন করেছে। একই সঙ্গে পুরো আর্জেন্টিনা টিমটা মেসিকে কেন্দ্র করে খেলেছে, মেসির জন্যই লড়াই করেছে। সবশেষে আলজেরিয়ার বিপক্ষে মেসি যখন হ্যাটট্রিক করে মাঠ ছেড়ে ডাগ আউটে আসলেন, তখন যেন আবেগ স্কালোনি এবং মেসি দুজনকেই ছুঁয়ে গেল। সেই কষ্টের কথাগুলো হয়তো এক মুহূর্তে নস্টালজিয়া হয়ে ফিরে এলো। আর তাই তো একে অন্যকে জড়িয়ে ধরে ঢুকরে কেঁদেছে, যা নিঃশব্দে অশ্রু হয়ে ঝরেছে। আহমেদ হাসনাইন খান, ড্রিম স্পোর্টস।